আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল কদীম ওয়া ফি ফুরকানিহিল হামিদ। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত মুসলমান ভাই ও বোনেরা, আজকের এই প্রোগ্রাম যেখান থেকে দেখছেন সকলকে জানাই আন্তরিক মোবারক এবং সকলের জন্য মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের সকলের সিয়াম সাধনাকে কবুল করে নেন। 1 মাস ব্যাপী যেন আমরা রাসূলুল্লাহর পদ্ধতি মোতাবেক আমরা সিয়াম সাধনা করতে পারি। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। মুসলমান ভাই ও বোনেরা, আজকে কয়েকজন ভাই আমার কাছে কয়েকটি প্রশ্ন করেছেন। সেই প্রশ্নগুলো তাদেরকে জবাব দিয়েছি। আমি চাচ্ছি আপনাদেরও এই জবাবগুলো জানা থাকা দরকার এবং পরস্পর এটা শেয়ার করে জানানো দরকার। আমার একজন যুবক ভাই প্রশ্ন করেছেন, হুজুর, সেহরি খাওয়ার পর দিনের বেলায় ঘুমিয়ে যাওয়ার পরে যদি স্বপ্নদোষ হয় তাহলে কি রোজা নষ্ট হবে? হ্যাঁ ভাই, যদি দিনের বেলায় যদি আপনার স্বপ্নদোষ হয় এর মাধ্যমে আপনার রোজা নষ্ট হবে না, কারণ এটা তো আপনার নিয়ন্ত্রণে নয়। 2 নম্বর আরেকজন ভাই প্রশ্ন করছেন, হুজুর, রোজা অবস্থায় স্ত্রীকে কিস দিলে, স্ত্রীকে চুম্বন করিলে কোনো সমস্যা হবে কি, বা এর বিধান কি জানতে চাই। ভাইজান, আপনি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। এই প্রশ্নের উত্তর হলো, রোজা থাকা অবস্থায় স্ত্রীকে কিস দিলে, স্ত্রীকে চুম্বন করিলে আপনার রোজা নষ্ট হবে না। কিন্তু এ বিষয়ে আপনাকে সজাগ থাকতে হবে এবং এই বিষয়টা দেখতে হবে। হিদায়াত কিতাবের ভিতরে আসছে, যদি আপনি আপনার স্ত্রীকে চুম্বন করতে গিয়ে আপনি যদি নিজেকে কন্ট্রোল করতে পারেন তাহলে আপনার জন্য এই কাজ করা বৈধ। আর যদি আপনি নিজেকে নিয়ন্ত্রণ করতে না পারেন, যদি আপনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন, যদি যৌনসম্ভোগের সম্ভাবনা থাকে, তাহলে এই ক্ষেত্রে আপনার জন্য স্ত্রীকে রোজা অবস্থায় চুম্বন না করাই উত্তম। আরেকজন বোন প্রশ্ন করেছে, হুজুর, ফরজ গোসল হলে সাহারি খাওয়া যাবে কি? হ্যাঁ, ফরজ গোসল হলে সাহারি খাওয়া যাবে, তবে সাথে সাথে সেহরি খাওয়ার পর গোসল করে নামাজ আদায় করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই রমজানের বিধানগুলো আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।